কথা বলেন না কেন? বাপ মার কাছে পৃথিবীতে সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে বাচ্চা, আর কোনো দুর্বল পয়েন্ট নাই। বউ এত দুর্বল পয়েন্ট না, বাপ মা এত দুর্বল পয়েন্ট না, আপনার বাচ্চা আপনার কাছে যতটা দুর্বল। সত্য না মিথ্যা? সত্য। ছেলেটা অসুস্থ হলে কাজে মন বসে না, ছেলেটা দুরারোগ্য রোগে যদি আক্রান্ত হয় তাহলে তো জীবনের সব শখ আহ্লাদ শেষ। কক্সবাজার ঘুরতে যাবেন, ভারতে ঘুরতে, ও শ্বাস শেষ আর না। বাপ মার কাছে সন্তান হচ্ছে সবচেয়ে দুর্বল জায়গা। এবং আমাদের যত আয়োজন, এই যে আপনি কামাচ্ছেন, আপনি কষ্ট করতেছেন, মেহনত করতেছেন, এই সব কিছু কিন্তু বাচ্চা কাচ্চা পরিবারের জন্য। যদি বাচ্চা কাচ্চা আর পরিবার না থাকতো তাহলে ইংল্যান্ডের মানুষের মতো অবস্থা হইতো। কথা বলেন না কেন? ওদের তো বাচ্চা নাই, বাচ্চা তো কুত্তা। বাচ্চা কি? কুকুর, কুকুর, মহামান্য কুকুর। এই কুকুরই তো ওদের সব। এই বাচ্চা কাচ্চা নাই দেখে কি করে জানেননি? বেতনটা হয় হচ্ছে শুক্রবার বিকালবেলায়, শনি রবি ছুটি, এ টাকা পয়সা কিছু রাখে না ব্যাংকে ট্যাঙ্কে। ওই শুক্রবার প্রতি সপ্তাহে বেতনটা হয়, মাসে না কিন্তু। বেতনটা পায়ে বারে টারে যায়, আমোদ ফুর্তি করে, ও রাত্রি টাকাটা শেষ করে। জমাই বোকার লেগা। বাচ্চা নাই, বউ নাই, ফ্যামিলি নাই। ইসলাম কত সুন্দর দেখেন, নিজামটা আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করে দিয়েছেন, আজকে যদি পরিবার না থাকতো বাংলার মুসলমানদের অবস্থা ওদের মতো হইতো, এবং মনুষ্যত্ববোধ থাকতো না। কি করতো? এখন তো বাচ্চা কাচ্চারা সময় দেয়, ওপরে খুন খারাপি করে বেড়াইতো, নেশাগ্রস্ত হয়ে যেত, ডিপ্রেশনে পড়ে যাইত। এর জন্য আল্লাহ তাআলা নিজামটা এইভাবে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে অসুস্থ আপনাদের অনেকেরই কিন্তু আছে। সাদিক ভাইয়ের মতো নিজের আত্মীয় স্বজন অনেকে হসপিটালের বেডে কাতরাচ্ছে। সে মানুষটা মনে করছে পৃথিবীর বুকে সবচাইতে বড় বিপদে আমিই আছি। আসলে সবাই বিপদে নাই। সবার কাছে সবার মনে হয় যে আমার বিপদটা সবচেয়ে বড়। মুমিন সে আল্লাহকে এই কথাই বলবে, আল্লাহ তুমি আমারে পরীক্ষা করতেছো, মাহবুদ ইউনুস নবীর মতো তো আমার এই মাছের পেটে ঢোকা দাও নাই। ও আল্লাহ তুমি তো আমার জিহ্বাটাকে আইয়ুব নবীর মতো ঘা করে দাও নাই। ও আল্লাহ ইউসুফ নবীর মতো তুমি তো আমার কূপে ফেলায় দাও নাই। ও আল্লাহ তুমি তো আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তায়েফের বুকে রক্তাক্ত করো নাই, উহুদের বুকে রক্তাক্ত করো নাই। ও আল্লাহ তুমি তো ইব্রাহিম নবীর মতো আমাকে এত বড় বড় ইসমাইলকে কুরবানি করতে বলো নাই, এত বড় পরীক্ষা করো নাই। আল্লাহ তুমি যতটুকু আমাকে দিয়েছো, মাবুদ গো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। ও আল্লাহ এমন বোঝা আমারে চাপায়া দিও না যেই বোঝা আমি বহন করতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। পারবেন না মাবুদকে এভাবে বলতে? আমার মাবুদকে এভাবে বলেন, আল্লাহ এমন বুঝা চাপায় দিন না মাবুদ, এমন বুঝা আমার উপরে দিন না যে বুঝা আমি বহন করতে পারবো না। আল্লাহ এমন রোগ আমাকে দিন না যে রোগটা চিকিৎসা নেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আল্লাহ আপনি আমাকে এমন বিপদের মুখোমুখি করেন না যে বিপদটার কারণে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ আপনি তো অসুস্থতাকে সুস্থতার পরিণত করেন। আল্লাহ আপনি রোগ দেন, আল্লাহ আপনি সুস্থ করেন। ও আল্লাহ আপনি রহম করেন। মাবুদ আপনি সুস্থ করে দেন মাবুদ। ও আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আপনি ছাড়া আমার কোনো খালেক নাই। আপনি আমার মাবুদ, আপনি আমার খালেক, আপনি আমার রব, আপনি আমার রিজিকদাতা, আপনি আমাদের জীবনদাতা, আপনি আমাদের মৃত্যুদাতা। আল্লাহ ও মাবুদ আমি ছাড়া আপনার লক্ষ কোটি বান্দা আছে, আপনি ছাড়া তো আমার যাওয়ার কোনো উপায় নাই। চোখের দুইটা ফোঁটা পানিটা ফেলবেন, দুইটা ফোঁটা পানি চোখ থেকে বিগলিত করবেন, সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলেন আমিন। পারবেন না ভাই বলতে? এভাবে বলেন, এভাবে আল্লাহকে বলেন। ডাকার মতো ডাকতে পারি না তো। জিজ্ঞেস করি সবশেষ কবে কেঁদেছেন বলেন তো আল্লাহর কাছে। অনেকে হয়তো বা বলবেন যে হুজুর বছরেও একবারও চোখের পানি পড়ে নাই। অনেকেরই আছে, অনেকে কাঁদেন নিয়মিত, প্রতিদিনই কাঁদেন। অনেক মানুষ আছে সবে কদর ছাড়া কাঁদেন না। আপনি হাসার সময় পান কখন? কতবার আপনি দিনে হাসছেন আর কয়টা সময় আপনি চোখের পানিটা ফেলছেন? কিভাবে মুক্তি আশা করেন? ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। কাঁদো বেশি, হাসো কম। আমাদের হাসি এখন বেশি না কম? জোরে বলেন। বাহির হওয়ার পরে হাসবেন, বাড়িতে গিয়ে হাসবেন, দোকানে গিয়ে হাসবেন। এখন তো আবার স্লোগানই বলা হচ্ছে হাসুন বেশি, সুস্থ থাকুন।
আমার আল্লাহ বলল কাঁদ বেশি, আর আমরা বলতেছি হাসো বেশি। না, কাঁদবো বেশি, হাসবো কম, ঠিক কিনা? তাহলে আল্লাহকে এভাবে বলেন। আর একটা কথা বলবেন, মাবুদ আমি তো নাদান নাখান্দা জাহেল মূর্খ, ও আল্লাহ কিভাবে আপনার কাছে চাইতে হয় সে ভাষা আমার জানা নাই। আল্লাহ গো, আমি যা চাই কোনটা আমার জন্য কল্যাণকর কোনটা অকল্যাণকর এ আমি বুঝি না। আল্লাহ যেটা আমার জন্য কল্যাণকর সেটাই আমারে দান করেন, যেটা আমার জন্য অকল্যাণকর আল্লাহ শতদিন কান্নাকাটি করলো আল্লাহ আপনি আমরা সেটা দিয়েন না। সুবহানাল্লাহ, বুঝেন নাই কথা? যে আল্লাহ যেটা আমার জন্য কল্যাণকর সেটাই দেন, যেটা আমার জন্য কল্যাণকর না সেটা আপনি যতই আমি চাই না কেন। কিছুদিন আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে বাচ্চা ঘরের ভেতর থেকে দরজা লাগাইতে যাচ্ছে, কাঠের খিল আগের দরজাগুলা বা লক করতে যাচ্ছে, বাচ্চার বয়স 4 বছর। আপনি জানেন ঘরের ভেতর থেকে যদি লকটা করে দেয় ও কিন্তু আর খুলতে পারবে না। তখন বাবা হিসাবে মা হিসাবে আপনাকে কি করতে হবে? হয় দরজা ভাঙতে হবে অথবা মিস্ত্রি দিয়ে কাটতে হবে, তাছাড়া বাচ্চা বাইরে হইতে পারবে না। বাচ্চা কিন্তু ভিতরে কাঁদতেছে, আমাকে লাগাইতে দাও, আমাকে লাগাইতে দাও, আমি লাগাবোই। আপনি লাগাইতে দিচ্ছেন না কেন? ওই বাচ্চা কিন্তু জানে না লকটা লেগে গেলে আমি আর বাইরে হইতে পারবো না। কথা বলেন। আমরা অনেক চাওয়া আল্লাহর কাছে চাই, আল্লাহ টাকা দাও, টাকা দাও, টাকা দাও, আল্লাহ ফ্ল্যাট দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও। ঠিক আল্লাহ দিল, 20 বছর পরে এটার ভর সামলাইতে পারবেন কিনা বা এটা আপনারা জাহান্নামে নেবে কিনা এটা আপনি জানেন না, আমি জানি না, আমার মালিক জানে। এটা জানে কে? আমার মালিক জানে, আমার আল্লাহ জানে। এই জন্য আমার মালিকের উপরই ছেড়ে দেন না, যে মালিক যেটা আমার জন্য কল্যাণকর আপনি সেটাই দেন, যেটা আমার জন্য অকল্যাণকর এটা আমরা দিয়েন না, যতই আমি চাই আমরা দিয়েন না। কারণ চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, চূড়ান্ত সত্য হচ্ছে মৃত্যু। এটার উপরে বড় সত্য আর কিছু। এবার আসেন প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইব। ইবাদতের গুরুত্ব আছে, আদ-দুআ হুয়াল ইবাদা। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া এটাও কিন্তু একটা ইবাদত। আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, দোয়া একটা ইবাদত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন।